আর আসার প্ল্যান করো না। অবস্থা দেখো শুধু কিরকম কিরকম, মানে এখানে কত শুধু পানির বোতল দিয়েছে। এই মসজিদের হুজুরের কাছে দোয়া করতে যাও, স্টেশনারি দোকানে ভিড়টা দেখো, সব মেয়েদের ভিড়। আমি কি দোয়া করতে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে পবিত্র জুম্মার দিন। তবে আমরা আমাদের হাড়োয়া মাজারের আমরা পাশেই থাকি, কিন্তু তোমাদের এখনো আমি এখানকার ভিডিও দেইনি। আজকে আমাদের জুম্মার দিন আমি ভাবছি যে তোমাদেরকে একটা ভিডিও দেবো আমাদের এই এখানকারই, ঠিক আছে? তো চলো না। এই হচ্ছে হুজুরের ঘাটের একদম ঢোকার মুখেই অলরেডি দিকে সব চলছে আর কি। দেখো অবস্থা দেখো গাইস, এদিকে সব কিন্তু চলছে। এদিকে মানে দোকান বসে শুধু শুক্রবারে ভাই এত ভিড় হয়, এই লেভেলের ভিড় হয় শুক্রবারে। কাঠের থেকে শুরু করে কত খাবার দাবার বসে যে সে কথা কি বলবো। মানে এখানে নামাজে তোমরা কোনোদিন আসলে দেখতে পাবে কিরকম, মানে শুক্রবারের দিনই কিরকম শুধু মেলা হয়। আর এমনিতেও এখন তো তোমার হচ্ছে যে বারুই মেলাটা এখনও চলছে, ও পারে আছে। আমরা যাব, পরে যাবো খুনি, আগের দিন এসে দেখা হয়নি। তবে একটু সকাল সকাল বন্ধ হয়ে যাচ্ছে আর কি। দেখো এখানে কিন্তু মেয়েরা ছেলেরা সকলে আছে, মেয়ে অনেক আছে গাই। এই দিক থেকে একটা রাস্তা আছে, এখান দিয়েও যাওয়া যায়, কিন্তু আমি এই গেটটা দিয়ে যাবো, ওইটা দিয়ে যাবো। ভিড় দেখেছো শুধু অবস্থা। ওই দিক থেকে মেন গেট আছে, ওই মেন গেটটা দিয়ে যাবো। এখানে চারিদিকে যেরকম এরকম দোকান দেখতে হবে, তাছাড়াও ভালো একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কিন্তু এখানে মেয়েদের ভিড় হয় অনেক। দেখে ছেলেরা তো এমনি নামাজ পড়তে আসেই, তবে মেয়েদেরও এখানে প্রচুর ভিড় হয়। ওরা এখানে অনেক রকমের মান্যত থাকে, সেগুলো করতে আসে। এখানে অনেকে খাবার দিতে আসে, অনেকে খাওয়ায় এদেরকে। এই হচ্ছে গেট, এদিক থেকে আছে। এইটা একটা গেট, এই দিকটা একটা মেন গেট রয়েছে, যেটা দিয়ে আমরা এখন এন্ট্রি করছি। দেখছো মেয়েরা আছে, দেখছো? কোনো মেয়েরা আবার আগের দিন রাত্রে থেকে এসে দেরি থাকে এখানে। এই একটা গেট, এই হচ্ছে মেন গেট। এটাও গেট, ওটা দিয়েও ঢোকা যায়, এটা দিয়ে ঢোকা যায়। পাশে এরকম অনেক কিছু কেনার জিনিস, যেসব বাতাসা মুড়ি তুমি পেয়ে যাবে। অবস্থা দেখো কি অবস্থা, একবার দেখো গাইস কি লেভেলের ভিড় দেখতে পাচ্ছ। মেয়েদের ভিড়টা দেখেছো শুধু একবার। সব দেখো কত শুধু পানির বোতল দিয়েছে। দেখো এই মানে হুজুর তোমাদের হচ্ছে এখানে পানির বোতল একটু পড়া দিয়ে তো লোক খালি বসে আছে। তুই না এই ভেতরে দেখো কত লোক আছে। এই হচ্ছে হুজুরের মেন মাজার। এই দিকটা হচ্ছে তোমার ওই নদীর দিকটা। এটা ওই নদীর সাইডের যে মানে যে সাইড দিয়ে যে বিদ্যাধরী নদী গেছে না, ওই নদীর সাইডে এখন মনে হচ্ছে জোয়ার উঠেছে। এই যে তোমার নদীর দিকটা, ওখানে জোয়ার উঠেছে একদম পুরো ওপরে। দিকটাও কিনতে পাওয়া যায়, অনেক কেনার জিনিসপত্র আছে এখানে তুমি। তবে প্রচুর ভিড় কিন্তু এখানে। দেখো হিন্দু মুসলমান সকলেই। হুজুর হচ্ছে দোয়া করলে সবাই সেফা পায়, ওই জন্য এখানে হিন্দু মুসলমান কিন্তু সবাই আছে। কিছু খাচ্ছে, মানে খাবার দিয়েছে, কিছু হয়তো খেতে দিয়েছে। এখানে যে আসে না অনেক কিছু নিয়ে আসে। চলো এখন আমরা নামাজটা শেষ করে নিই। চারিদিকে দেখো বসে আছে। এটা একটা গেট, এক সাইডের গেট। এই হচ্ছে হুজুরের ঢোকার মেন হচ্ছে জায়গা। এই গেট দিয়ে ওঠেনি, মেয়েরাও দেখি উঠছে, মেয়েরা এখানে আছে। উপরা শরীফ গেলে একটা জিনিস দেখা যায় যে ওর ওখানে মেয়েদেরকে ঢুকতে দেয় না মাজারের ভিতরে, কিন্তু এখানে কি আর কিছু বলবো না, যে দিক দিয়ে যেরকম সিস্টেম। এই হচ্ছে মসজিদ। এখন আমরা এই মসজিদের এদিকে দেখো জুতো রাখার এত সমস্যা। এর ওপরে মানে সাইড দিয়ে যে পাঁচিল দেওয়া আছে তার উপরে জুতো রেখে, মানে জুতো হারিয়ে যাওয়ার ভয়। হাতে কিন্তু আমার ও আছে, আমরা দুজনে এসছি। ভালো তো আমরা এখন মসজিদের ভিতরে ঢুকছি। নিচের তলা মোটামুটি সব ভরে গেছে, উপরেই যাই। চলো আমি উপরে, আমরা এখন উপরের দিকে যাচ্ছি। এখানে নিচের তলায় লোক ভরে গেছে। আমরা যাচ্ছি পুরো 4 তলায়, মানে গম্বুজটা দেখো কি বড়। আর এখান থেকে দেখলে মনে হবে যেন একদম সবকিছু, মানে এখান থেকে দেখলে সবকিছু দেখা যাবে। এই হচ্ছে এই যে গম্বুজ, তো এই দিকটা দেখো, ওই যে হচ্ছে তোমার রাস্তার দিকটা, গেটের ওই দিকটা, আর ওই দিকটা সেই হচ্ছে ব্রিজের দিক। ওখানটা দেখো ব্রিজটা দেখো, সেই এখানে কবর আছে কার ঠিক আমি জানি না, কিন্তু গাইস এ পাশে কবর আছে, মসজিদের এ পাশে আমি ঠিক জানি না, অনেকটাই কবর আছে। ওই দিকটা হচ্ছে গেটের সেই যে একটা গেটের দিক, ওটা একটা গেটের দিক। আর ওই দিকটা হচ্ছে উপর থেকে দেখো, উপর থেকে কেরাম লাগছে দেখো গাইস। এই হচ্ছে হুজুরের মানে গম্বুজ, মানে মাজারটা। আর এই হচ্ছে নদী, ওই দিক থেকে স্রোত আসছে দেখো, মানে একদম পুরো ভরে গেছে পুরো পানি, মানে সে ভাটা কি বলে, জোয়ার উঠেছে আর। চলো নিচে যাই, হুজুরের মাজার জিয়ারাতে যাবো। ওখানে খিরটির মনে হচ্ছে দিচ্ছে, ওগুলো নিচ্ছে ওখানে। দেখো আমরা একদম মসজিদের কিন্তু একদম কি টপ ফ্লোর, ছাদের মাথাতে আছি অ্যাকচুয়ালি। হ্যাঁ আছে, কিন্তু ওখানে আর যাবো না, এটাই শেষ। আর এই মসজিদের গম্বুজটা, এখান থেকে এখন আমরা একটু নিচে যাবো হুজুরের মাজার জিয়ারাত। তারপরে ওখানে একটু ঘুরে গিয়ে খাওয়া দাওয়ার কি আছে ওদিকটা, তারপরে মেলার দিকটা, মেলা হচ্ছে কিনা ওখান থেকে দেখা যায়। এখন একটু যাবো হুজুরের মাজারের জিয়ারাত করে তারপরে আবার মসজিদের ঢোকার গেট। এদিকে অনেক দোকান, এই বাতাসা এখান থেকে বিক্রি হয় বাতাসা। মাজার জিয়ারাতের পরপরই একটু এদিকে একটু ঘুরলাম। বেশ অনেক মারিজকে নিয়ে আসছে, যারা বিমারি আছে, বিমারি থেকে শেফা পাওয়ার উদ্দেশ্যে সবাই নিয়ে আসে। তাবারুত অনেকেই দেয় এখানে, অনেকেই তাবারুক দেয়। অনেকেই যাদের মান্যত থাকে তারা এখানে তাবারুক নিয়ে আসে। এই ঘরটা মেয়েদের থাকার জন্য করে রেখেছে। তো টোটালি এখানে মনে হচ্ছে কিছু একটা, ওইদিকে মনে হয় কিছু একটা দিচ্ছে। তো শুধু মেয়েদের ভিড় দেখো এখানটায় দিচ্ছে একটা কিছু দিচ্ছে গাইস। ওই যে খিচুড়ি, মানে তাবারুক দিচ্ছে, এটা নেওয়ার জন্য এত ভিড় আছে। ওখানেও রান্না বান্না হয়, ওখানেও দেয়। এখানে অ্যাকচুয়ালি দেখো হিন্দু মুসলমান সবাই আছে, কারণ হুজুরের যেহেতু আমি এখন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ওই নদীর
নদীর দিকটা যাই, আর ওই সাইডে যে মেলাটা হয় সেটা হচ্ছে কিনা সেটাও বলতে পারি। আমি আগের দিন যখন এসেছিলাম তখন তো মানে বন্ধ হয়ে গেছিল, তবে দোকান পাশেরই একটু একটু তুলছিল, এখনো তুলছে কি জানি না। প্রচুর প্রচুর ভিড় আছে গাইস। আর এদিকে তো অনেক মানে তুমি দান করতে পারো, এখানে অনেক ভিক্ষুক আছে যাদেরকে তুমি কিছু দিতে পারো। দেখো অবস্থা দেখো, দেখো আমি এখান থেকে ভাবছিলাম যে ওই নদীর দিকটা যাব। হোটেল আলাদের ব্যবসা চলছে দেখো ভাই, আমরা হোটেল আলাদের বিরিয়ানি করে, এখানে হোটেল আলাদের ব্যবসাটা চলছে দেখো কি লেভেলের, কত ভিড় একবার ভাবো কি লেভেলের ভিড়। হোটেল আলাদের ব্যবসাটা তো একদম জমিয়ে যায়। নদীর দিকে যতই যাচ্ছি বেশ হালকা হালকা হাওয়া আসছে। ঠিক আবার কি মার্কেট, এই যে মার্কেট গুলো সব শুক্রবার করে, কারণ শুক্রবারে এখানে ভীষণ ভিড় হয়, যার জন্য এইসব মার্কেট গুলো এখানে শুক্রবারে ভাই ভালো জমে, দোকানগুলো বেশ চলে, বেশ ভালো, বেশ মানে ভিড়টা দেখো, আমি যেদিকে যাচ্ছি সেদিকে ভাই ভিড়ে ভিড়। তো কাপড়ের মার্কেট হয়ে গেছে ভাই, দেখ শাড়িগুলো বেশ রেখেছে কিন্তু সুন্দর করে। দেখে নৌকাও একটা পাশে এসে দাঁড়িয়ে আছে, ও মাল খালি হচ্ছে, ওইসব জিনিসপত্র বস্তা কি কোথায় এসেছে ওইসব খালি হচ্ছে। এটা হচ্ছে এখান দিয়ে গিয়েও কিন্তু ওই সামনে দিয়ে মাজারের দিকে যেতে পারবে, ওদিকেও রাস্তা আছে। ওই যে আমি এর আগে যখন ওখান থেকে বেরিয়েছি তো একেবারে পুরো ভরে গেছে, পুরের মার্কেট লাগিয়ে দিচ্ছে। জামা কাপড়, মেয়েদের জামা কাপড় বেশি, কারণ মেয়েরা এখানে অনেক বেশি আসে দেখেছি। কচুরি হচ্ছে তো এদিকে, কচুরি খাচ্ছেও মানুষ, খাবে এখানে না খেয়ে থাকবে কি করে ভাই? কে কখন এসেছে, কে রাতে এসেছে ভাই, কে দিনে এসেছে কারোর ঠিক হচ্ছে। ব্রিজ এখান থেকে ওঠো, হাড়োয়া ব্রিজ। আমি উঠবো না, আমি এখান থেকে চলে যাবো, কারণ আমার এখন এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে খেতে যেতে হবে। এই যে ছেলেটা, এটা আমার খুব পরিচিত, আমাদের গ্রামের ছেলে। এদিকে দেখো রান্না বান্না হচ্ছে না, সবাইকে দেওয়ার জন্য কিন্তু রান্না বান্না করছে, ওদের হাতের মানত টানত আছে। এই জায়গাটায় আমি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, এখানটায় হয় তোমার রান্না বান্না। এই যেরকম এদিকটা একটা রান্না হচ্ছে, ঠিক তেমনই এইখানটায় রান্না বান্না হয়। আমি এর আগে যখন এসেছিলাম একবার তখন দেখেছিলাম। দেখো এখানে রান্না বান্না চলছে, কিন্তু এখানে দেখা যাবো, এখানে এই যে রান্না করে মনে হচ্ছে খেতে দিচ্ছে, মানে সবাইকে দিচ্ছে তো করে রান্না করে খেতে দিয়েছে এরা সব। এইসব শুক্রবারের দিন এই হাড়োয়া গোরাচাঁদ পীরের মাজারের পাশে এখানে তুমি যদি নামাজ পড়তে আসো অনেক কিছু দেখতে পাবে। এখানে খাস করে তো দোকান কুড়ি থেকে শুরু করে মেয়েদের জিনিসপত্র এখানে ভর্তি আছে, আর এখানে মেয়েরা বেশি আসে বলে ভাই মেয়েদের জিনিসপত্র এখানে ভরে ভরে আছে, সত্যি কথা। ওদিকটা তো খাওয়া দাওয়ার জিনিস তোমাদেরকে দেখালাম, তো ভিড় আর ভিড়। অনেকের হয়তো বা শেফা পাই, ঠিক আছে, যার জন্য এখানে আসে। অনেক বিমারি ছেলে পিলেদেরকে দেখলাম যে নিয়ে এসেছে হুজুরের মাজারে, ওখানে নিয়ে এসেছে মসজিদের হুজুরের কাছে দোয়া করতে। দেখো টেশনারির দোকানে ভিড়টা দেখো, সব মেয়েদের ভিড়। আমি কি দোয়া করতে এসেছে আমি সেটাই ভাবে, মানে টেশনারির দোকানে এত ভিড়, সব এসেছে হুজুরের কাছে দোয়া করতে, দোয়া চাইতে। কি জানি কি করতে এসেছে আমি জানি না ভাই। টেশনারির দোকানে ভাই কি লেভেলের ভিড়, সব দোকানে ভিড়, সব দোকানে মানে ব্যবসা করছে এরা। যাই হোক আমি চলে যাবো এই মুহূর্তে, আমার এখন এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে খেতে যাবো। অবস্থা দেখো শুধু কিরকম কিরকম, মানে এখানে তুমি অনেক অনেক ধরনের ভিখারি পাবে, যেটাকে তুমি দেখলে মনে হয় যে হ্যাঁ ভাই এদেরকে 2 টাকা 5 টাকা দিই না। যাই হোক দোকানগুলো তো দেখলো ভাই এত লেভেলের, ভাই এখানে ভিড় হচ্ছে দোকানে, দোকানদাররা ভাই ব্যবসা করে উড়িয়ে দিচ্ছে। যাই হোক তো তোমাদের কিন্তু উত্তর 24 পরগনা জেলা হাড়োয়া গোরাচাঁদ পীরের মানে শুক্রবারের সব কিছু দেখিয়ে দিলাম। এখন গ্যারেজে আমার এখানে এই যে গ্যারেজে আমার মোটরসাইকেল আছে, এখান থেকে নিয়ে আমরা একটু মেলার দিক ঘিরে চলে যাবো। যেরকমটা ঠিক আমি বলেছিলাম এই হচ্ছে মেলার দিকটা গাইস, আসবো বলেছিলাম কিন্তু মেলা কিন্তু ভেঙে নিয়ে চলে গেছে। তোমরা আর আসার প্ল্যান করো না, মেলা মনে করো যে শেষ, মেলা সব ভেঙে নিয়ে চলে গেছে। এই আমরা আগের দিন এসে দেখছিলাম যে মেলা কিন্তু চলছিল, কিন্তু আমরা 9টা-10টার সময় আসার জন্য একটু দোকান সবাই বন্ধ বন্ধ করছিল আর মানে বন্ধ হয়ে যাওয়ার। কিন্তু আজকে যখন দেখছি যে আজকে পুরো একেবারে বন্ধ হয়ে যাচ্ছে, মানে একেবারে বন্ধ হয়ে গেছে, মেলা আর চলছে না। তোমরা এসো না গাইস। যেতে যেতে পথে দেখা হলো এই আইসক্রিমটার সাথে গাইজ, এই আইসক্রিমটা খুব দারুণ খেতে হয়। কাকা একটু আইসক্রিম দাও। কত কষ্ট করে গাইজ, আজকে ওখানে গিয়ে পর্যন্ত কিছুই খাইনি, কিন্তু এই আইসক্রিমটা দিকে আর থাকতে পারলাম না, কারণ এই আইসক্রিমটা এত দারুণ সে কথা কি বলবো। পুরোটাই দুধের, হ্যাঁ না, গালে দিতেই গলে যায়। অসাধারণ খেতে, একদম অসাধারণ।